সেনাবাহিনী ব্রিগেড কমান্ডার তিনি এসেছেন পরিস্থিতি পরিদর্শন করার জন্য। তিনি ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং তিনি যাচ্ছেন ব্যাংকের ভেতরে যেহেতু এখন যারা জিম্মি যারা ছিলেন তারাই ভিতরে আছেন এবং তাদের সঙ্গে তিনি হয়তো কথা বলবেন। আমরা সেনাবাহিনীর রূপালী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যেমনটা বলছিলাম যে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আমাদের বলছেন তাদের সহকর্মীদের জন্য তারা এসেছেন। তবে ভেতরে ঠিক কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কত টাকা লোপাট হয়েছে কিংবা ভিতরে গুলির শব্দ কথা বলা হচ্ছে, সেই কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা ভিতরে যে গুলির শব্দ কথা শোনা যাচ্ছে সেটা হয়েছে কিনা, কোনো ইনজোর্ড রয়েছে কিনা, সেই বিষয়ে হয়তো সেনাবাহিনী যিনি ব্রিগেড কমান্ডার তিনি ভিতরে প্রবেশ করেছেন, তিনি বের হওয়ার পর হয়তো আমরা জানতে পারবো। আমাদের সহকর্মী জয়ী রয়েছে, আরেকবার আপনার সাথে সংযুক্ত হতে চাই। একটু যদি জানান যে আসলে সকাল থেকে পুরো ঘটনাটা আপনার কাছ থেকে একটু জানতে চাই, কি হয়েছিল এবং কয়টা নাগাদ ডাকাত দলকে এখান থেকে আত্মসমর্পণ করে তারা নিয়ে যাওয়া হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে কিছু জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, জানতে পেরেছি। আপনাকে সর্বশেষ খবরটা আগে দিয়ে তারপর বিস্তারিত খবরটা দিয়ে যাচ্ছে। সর্বশেষ খবর হচ্ছে 3 ডাকাতকে আইনশৃঙ্খলা বাহিনী পাকড়াও করতে পেরেছে এবং তাদেরকে সন্ধ্যার নাগাদই তাদেরকে এখান থেকে নিয়ে তাদের গন্তব্যস্থলে তাদেরকে পৌঁছেছে, আইনশৃঙ্খলা বাহিনীর গন্তব্যস্থলে পৌঁছেছে। কিন্তু এখানে আবার জানিয়ে রাখি, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার এটা অন্তর্ভুক্ত জিঞ্জিরা শাখা, রূপালী ব্যাংকটা হচ্ছে জিঞ্জিরা শাখা। সেই জিঞ্জিরা শাখা চুনকোটিয়া এলাকায়, মধ্যপাড়া চুনকোটিয়া এলাকায় এই ঘটনা হচ্ছে। এটা হচ্ছে ব্যবসায়িক একটা এরিয়া, যেখানে হচ্ছে সারা বাংলাদেশে কালীগঞ্জ ব্যবসায়িক এরিয়া, সেই ব্যবসায়ী এরিয়ায় এই ব্যাংকটাকে অবস্থিত রয়েছে এবং জনবহুল এলাকায় এই ব্যাংকটা রয়েছে। সেখান থেকে দুটার পর থেকে এই ঘটনা যখন ঘটেছে তখন ব্যাংকের যে সেকেন্ড অফিসার ছিল উনি সবাইকে, বাবু ভাই সবাইকে এখানে ফোন করে বাড়ি মালিককে জানাইছেন যে ভিতরে ডাকাত ঢুকেছে। তখন বাড়ির মালিক এবং কেয়ারটেকার মাজেদ তিনি কি ভিতরে ছিলেন নাকি বাইরে থেকে উনি সিসি ক্যামেরা দেখেছেন? আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি উনি ভিতরে ছিলেন। ভিতরে থাকার পর এখান থেকে উনি যখন ডাকাত বুঝতে পেরে উনি নাকি বোল্টের ভিতর চলে গেছে, বোল্টের ভিতর থেকে ওখান থেকে ফোন করে তারপর জানাচ্ছে কেয়ারটেকার সেই মাজেদ স্থানীয় লোকজন এবং এলাকায় মাইকিং করে ডাকাত বলে চিৎকার করার পরে স্থানীয় উৎসুক জনতা এখানে এসে এটাকে তালাবদ্ধ করার পর থেকেই এখানে সে উৎসুক জনতা চতুর্দিকে ভিড় জমাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটা জানতে পেরে এখানে ঘটনাস্থলে কয়েক মিনিটের ভিতরে 10 থেকে 15 মিনিটের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসেছে। প্রথম পুলিশ এসেছে, তারপরে ডিবি, তারপরে র্যাব, এরপর সেনা সদস্য পর্যায়ক্রমে এখানে এসে তাদের চেষ্টা করেছে। কিন্তু ডাকাত দলের সাথে চেষ্টা করা সেই 2টা থেকে সন্ধ্যা নাগাদ পর্যন্ত তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যখন 4টা বেজেছে, সে 4টার সময় ডাকাত দল এবং প্লাস আইনশৃঙ্খলা বাহিনী তারা কথা বলার সুযোগ পেয়েছে। কিন্তু কিছুক্ষণের ভিতরে গণমাধ্যমকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন যে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং কথা আমাদের কাছে বলছে ওনারা আত্মসমর্পণ করবে। সেখানে সন্ধ্যা নাগাদ তারা আত্মসমর্পণ করতে পারে। ওনার সেফ জোনে যাওয়ার জন্য ওনারাই আইনশৃঙ্খলা বাহিনীদেরকে এবং রিকোয়েস্ট করেছে এবং আকুতি করেছে যে আমরা সেফ জোন যাওয়ার জন্য আপনারা আমাদেরকে ব্যবস্থা করেন, আমরা আপনাদেরকে ধরা দেবো অথবা আপনাদের কাছে আমরা যাব। তখন আইনশৃঙ্খলা বাহিনী ঠিক সন্ধ্যার নাগাদ, যেখানে সেনাবাহিনী সব আসার পর থেকেই তারা এখানে তাদের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করার পর এখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে হেফাজতে নিয়েছে, কয়েকটা গাড়ি সহকারে র্যাব, পুলিশ এবং ডিবির যতগুলো গাড়ি সেনাবাহিনী গাড়ি সহকারে তাদেরকে হেফাজতে নিয়ে গেছে। এখন উৎসুক জনতার তাদের ভিতরে আশঙ্কা রয়েছে আসলে প্রকাশ্যে দিবালোকে যে ব্যাংক ডাকাতিটা হয়েছে সেই ব্যাংক ডাকাতিটাকে আসলে তারা ভয় ভীতির মধ্যে রয়েছে। এরকম যেহেতু একটা ব্যবসায়িক কেন্দ্র, এখানে কালীগঞ্জ একটা সারা বাংলাদেশের নিরাপত্তা বিষয়টি জোরদার করার জন্যই মূলত ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবার দাবি তোলা হচ্ছে, কারণ যেহেতু এটি একেবারেই রাজধানীর ঠিক পাশেই এবং বেশ গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং ফলে এখানকার বেশ বড় বড় ব্যবসায়ী জায়গা যেমন রয়েছে, এখানকার একেবারে পাইকারি বাজার যেমন রয়েছে, ফলে এখানকার ব্যাংকের যে ট্রানজ্যাকশন সেই ট্রানজ্যাকশন অনেক বেশি এবং সেই কারণে মূলত বলা হচ্ছে যে এই জায়গায় যেহেতু আজকে এই ঘটনার পর এখানকার অনেকগুলো ব্যাংক রয়েছে, সবগুলো ব্যাংকে যেন নিরাপত্তা জোরদার করা হয় এবং কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই কারণে মূলত বলা হচ্ছে যে এখানকার ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি বৃদ্ধি করার জন্য। যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগে আমার সহকর্মী যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে 3জন ডাকাত, যদি আপনাকে একটু জানাতে চাই, 3জন ডাকাত, সেই 3জন ডাকাতকে
মূলত 4টার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করা হয়েছিল এবং সেই যোগাযোগ করার পর তারা আত্মসমর্পণে রাজি হন। সোয়া 5টার দিকে তাদেরকে এখান থেকে বের করা হয় এবং তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন র্যাব সদস্যরা এবং বলা হচ্ছে এটি আসলে এই অঞ্চলের জন্য খুবই একটি বড় ধরনের অশনি সংকেত, যেহেতু এই অঞ্চলটি ব্যবসায়িক এলাকায়, ফলে এখানকার নিরাপত্তা জোরদার করার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে, স্থানীয়দের পক্ষ থেকে বারবার দাবি তোলা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা আসলে এখনো ভিতরে প্রবেশ করে ভিতরে অবস্থান করছেন, ফলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা বিফলে গিয়েছে। তবে রূপালী ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে জিএম যিনি ছিলেন, তার সঙ্গে আমরা কথা বলছি। তিনি বলছেন যে এখনো তারা অপেক্ষা করছেন আসলে সিসি ক্যামেরা কিংবা তারা নানান মাধ্যমেই ভিতরে আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা জানবার চেষ্টা করেছিলেন, কিন্তু তারাও আসলে ব্যর্থ হয়েছেন। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার যিনি অঞ্চলের দায়িত্বে রয়েছেন তিনি এসছেন, তিনি এই ব্যাংকের ভিতরে প্রবেশ করেছেন। যদি একটু ছবিতে দেখাতে চাই, এই জিঞ্জিরা শাখার ব্যাংকের দোতলায় তিনি অবস্থান করছেন এবং সেখানে গিয়ে তিনি যারা কিছুক্ষণ আগে জিম্মি ছিলেন তাদের সঙ্গে হয়তো কথা বলছেন এবং পুরো জায়গাটি পরিদর্শন করছেন এবং পুরো ঘটনাটি জানবার চেষ্টা করছেন এবং সেটি জানার পরে তিনি বের হয়ে পুরো ঘটনা জানাবেন। আমরা এটা দেখছি যে অনেকে এখন হাঁটাচলা করছেন, স্বাভাবিক হয়েছে ব্যাংকের ভিতরকার পরিবেশ এবং তারা সেখানে স্বাভাবিক যে কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করছেন। তবে একটা জিনিস এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পেরেছি, সেটি হচ্ছে কোনো কেউ আহত হননি এবং সেই সঙ্গে কেউ এখন পর্যন্ত সেই ধরনের কোনো আহতের খবর কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত আমরা আসলে জানতেও পারিনি। যদিও সেনাবাহিনীর ব্রিগেড যিনি কমান্ডার রয়েছেন তিনি বের হলে পুরো ঘটনা আমরা জানতে পারবো এবং ব্যাংকের যারা কর্মকর্তারা ভিতরে জিম্মি ছিলেন গত 5 থেকে 6 ঘন্টা, তাদের সঙ্গে আসলে কি হয়েছিল তারা বের হওয়ার পথ হয় তাদের কাছ থেকে আমরা সেটাও জানতে পারবো। আপনারা দেখছেন যে এই রূপালী ব্যাংক, এই যে ভবন, সেই ভবনের 4তলা এবং 4তলা দোতলাই মূলত রূপালী ব্যাংক ছিল এবং সেই রূপালী ব্যাংকেই 2টার পর 3জন ডাকাত ভিতরে প্রবেশ করেন এবং যারা ভিতরে কর্মচারী ছিলেন কিংবা যারা গ্রাহক ছিলেন তাদেরকে জিম্মি করেন এবং খুব স্বাভাবিকভাবে ব্যাংক, যেহেতু এটি একেবারেই ব্যবসায়িক এলাকা, ফলে এইসব ব্যাংকেই সাধারণত আর্থিক লেনদেন অনেক বেশি হয়ে থাকে এবং সেই টার্গেট করেই মূলত এই ব্যাংকগুলোতে এই ধরনের ডাকাতির জন্য তারা বেছে নিয়েছেন এবং উপযুক্ত মনে করেছেন। তবে এই ব্যাংকের যিনি ব্যবস্থাপক রয়েছেন অর্থাৎ ম্যানেজার রয়েছেন তিনি ভিতর থেকেই মূলত ভবনের যিনি কেয়ারটেকার ছিলেন তাকে জানান ডাকাত পড়ার খবর। এরপর বাইরে থেকে সেটি তালাবদ্ধ করে দেওয়ার পর স্থানীয় জনতা এসে মূলত অবস্থান নেন ভবনের সামনে এবং এরপরে আইনশৃঙ্খলা বাহিনী পুরো ভবনটি চারপাশে ঘিরে রাখেন এবং ঘিরে রাখার এক পর্যায়ে ডাকাত দলের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করেন, হ্যান্ডমাইকে যোগাযোগ করার চেষ্টা করেন। শুরুতেই তারা সাড়া না দিলেও পরবর্তীতে তারা আসলে সাড়া দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবং সেই কারণে কিছুক্ষণ আগে 5:15 নাগাদ তাদেরকে 3জন ডাকাতকে ভিতর থেকে নিচে নামিয়ে আত্মসমর্পণ করেন। 3জন ডাকাতকে বের করা হয়েছে এবং তাদেরকে পুলিশি হেফাজতে কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ভিতরে দেখছি যে ভিতরে এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছে, তেমনি ব্যাংকের কর্মচারীরা রয়েছেন, তারা স্বাভাবিকভাবে এখন তাদের যে কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করছেন। খানিক বাদে হয়তো তারাও বের হবেন। তবে কোনো ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত হয়েছে বলে আমরা জানতে পারিনি। বলা হচ্ছিল একটি গুলির শব্দ স্থানীয়রা বলছিলেন শুনেছেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনো সেটি নিশ্চিত করেননি।